মেয়ের জন্য রোস্ট রান্না করলাম। আর দেখেন গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়েছে। তো আমার মেয়ে তো খেয়ে একদম পাগল হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আর আমি চাপা। এই তো মেয়েদের বায়না, তো এখন হচ্ছে রাত্রের বেলা। তো ছোট মেয়ে আর বড় মেয়ে বলছিল যে মা আজকে এখন রোস্ট আর পোলাও খেতে ইচ্ছে করছে, চলো আমরা রেস্টুরেন্টে যাই। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, আর আমি ভাবছিলাম যে ওদের বাবা তো এখনো আসে নাই বাসায়। তারপরে ভাবলাম যে ফ্রিজে যেহেতু মুরগি আছে, তো ঝটপট রান্না করে ফেলি। তারপরেই তো দেখেন কত সুন্দর করে কিন্তু পোলাওটা রান্না করে ফেলেছি, একদম ঝরঝর করে পোলাওটা রান্না করা হয়ে গেছে। তো আর আমি কিন্তু এখানে বেশি কিছু দেই নাই, তো ঘরে যা যা মশলা ছিল তা দিয়ে কিন্তু রোস্টটা বানিয়ে ফেলেছি। আর দেখেন কতটা সুন্দর হয়েছে আমার রোস্টটা। তো এটা ছিল সোনালী মুরগি। তো এই সোনালী মুরগির রোস্ট খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর ঝোলটা দেখেন কতটা গ্রেভি হয়েছে, গাঢ় হয়েছে। তো ফাইনালি কিন্তু রোস্টটা এত মজা হয়েছিল, মানে অনেক মজা হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এখন আমার মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েকে এখন খাবারটা সার্ভ করে দিব। তো মেয়ে বলছিল যে আম্মু অনেক সুন্দর স্মেল বের হচ্ছে। তো আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান আমি কিভাবে এই রোস্টটা রান্না করেছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আমি বলে দিব যে আমি এই রোস্টটা কিভাবে রান্না করেছি। আর দেখেন কতটা ইয়ামি হয়েছে। তো এখন আমি আমার মেয়েকে খাওয়াই দিব, আর দেখব যে ও খেয়ে এখন কি বলে। তো বাচ্চারা যেহেতু লেগ পিস পছন্দ করে, তাই আমি ওদের দুই বোনের জন্য আর কি লেগ পিস নিয়েছি, আর আমাদের জন্য তো যাই হোক, এই তো মেয়ে কিন্তু রেডি খাওয়ার জন্য। তো এখন আমি ওকে খাওয়াই দিব, আর দেখব ও আসলে কি বলে। তো দেখেন এত গরম ছিল যে আমি আসলে চিকেনটা ছিঁড়তেই পারছি না। তো এখন ও তো খাওয়ার জন্য অনেক অস্থির হয়ে গেছে। তো আমি বলছি যে এখন একটু খাও, তারপরে কিন্তু রোস্টটা তোমাকে ছিঁড়ে দেই। তো খেয়ে বলছে, শুধু পোলাও খেয়েই বলছে মা অনেক দারুণ হয়েছে। তা আমি বলছি প্রচণ্ড গরম, ও কিন্তু মানছে না। তারপর ওর মুখে ধরছি বাদেই কিন্তু ওর মুখে লেগে গেছে গরমটা, আর ও কিন্তু ভয় পেয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে কতটা ধোঁয়া বের হচ্ছে গোস্ত থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলি দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।